বন্ধুরা তোমরা কেমন আছো? কি মিনি কিচেনে রান্না করলাম ছোট চিংড়ির ঝাল। ছোট চিংড়ি মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা আর চিংড়ি মাছ। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমরা জাল ধরে উনুনের উপর বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। আসলে আমার না তোমাদের তেল দেওয়াটা দেখাতে মনে নেই। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দিলাম জিরেটা আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। এবার তেলের পরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে না ভেজে নিলে খেতে ভালো লাগবে না। এখন কিন্তু পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা আর সঙ্গে দিলাম অল্প একটু রসুন বাটা। এবার আদা বাটাটা রসুন বাটাটাও কিছু সময় ধরে ভালোভাবে ভেজে নেব। তুমি মশলা যত ভালোভাবে ভেজে নেবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ ধরে আরও মশলাটা কষিয়ে নেব। এবার আমি মশলার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সঙ্গে দিলাম পরিমাণ মতন হলুদ, তারপর দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, সব শেষে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পর মশলাটাই ভালোভাবে কষিয়ে নেব। টমেটো বাটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটা খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। এবার এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল। মশলায় জল দেওয়া হয়ে যাবার মশলাটা আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এই রান্নায় কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে নেব না, কাঁচা চিংড়ি মাছই ব্যবহার করব। আর এই চিংড়ি মাছটা রান্না করার জন্য কোনো জলও ব্যবহার করব না। এমনি এই চিংড়ি মাছ রান্না করার সময় জল বেরোয়, আর তারপরেও যদি তোমরা জল দাও তারপরে চিংড়ি মাছগুলো খুঁজে পাওয়া যাবে না। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। এবার আমি চিংড়ি মাছগুলো 2 মিনিটের মতন ঢেকে রাখবো। 2 মিনিট পর সরাটা তুলে নিলাম। এখন দেখো এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দেবে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন কিন্তু রান্নাটা আমার পুরো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর আবার একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। এবার রান্নাটা আমার হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই রান্নাটা না আমার শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা ভালো আসেনি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।